আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এখন কিছুটা প্রশমিত। আমি একটু কথা বলি, সুযোগ করে দেন, আমরা একসঙ্গে কাজ করছি তো। জি জি, আমরা একটু সবাই পাবেন, সবাই পাবেন। সুন্দর করে দাঁড়িয়ে পড়েন। সময় দেন আমাদেরকে, আমরা গুছিয়ে দিচ্ছি। ভাই সবাই তো পিছাই, ভাই একজন কয়েকটা বাইক করেন না ভাই, উনি কথা বলবে, আপনাদের হাত করছি, আমরা সুন্দর করে গুছিয়ে নিব। জি ধন্যবাদ আপনাদের, জি ধন্যবাদ ভাই, আপনারা জানেন যে ধন্যবাদ আপনারা জানেন আমাদের যে আমাদের ল অ্যাডভাইজার স্যার এবং শিক্ষা উপদেষ্টা স্যার এবং প্রেস সেক্রেটারি স্যার, তিনি আমাদের সকালে এসেছিলেন আমাদের এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য। আসার পরে যাই হোক স্যাররা দেখেছেন, পরিদর্শন করেছেন, তারপরে এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে, তো সেগুলো সেই দাবি দেওয়াগুলো নিয়ে আমাদের মাননীয় আইন উপদেষ্টা স্যার কথা বলেছেন দুবার, একবার নিচে দেখেছেন কথা বলেছেন, প্রেস ব্রিফিং করেছেন, পরবর্তীতে আরও একবার কথা বলেছেন এবং ছাত্রদের যত দাবি দেওয়া ছিল স্যার সব মেনে নিয়েছেন। এবং আপনারা জানেন কালকে যে আমাদের সেনাবাহিনীর সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ছাত্রদের এই রেস্কিউয়ের সময়, সে ব্যাপারেও স্যার ক্ষমা সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আর বাকি যেটা ব্যবস্থা নেওয়া সেটা তো তিনি বলেছেন। আর আমরা এর পাশাপাশি স্যারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা স্যাররা চলে যাওয়ার কথা ছিল, তখন ছাত্ররা বেশ রাস্তার মাঝখানে বসে পড়লে আমরা তাদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করে স্যাররা আবার ব্যাক করে গেছেন। ব্যাক করে গিয়ে এখন আমরা ছাত্রদের সাথে বসেছিলাম, আমি বসে ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানি তাদের কিছু দাবি ছিল, দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সব মিলিয়ে তাদের যে দাবি দেওয়ার বিষয় একটা তাদের দাবি ছিল, সেটা আমি জানিয়েছি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। ছাত্রদের 5-6 জন প্রতিনিধি যাবেন, 5 জন বা 6 জন বা 10 জন যাই যায়, গেলে সেই বিষয়ে তাদের দাবি দেওয়া আরও কিছু থাকলে সেটাও হয়তো মেনে নেবেন আলোচনার প্রেক্ষিতে। আর এর পরবর্তীতে ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করেছে, আপনারাও সহযোগিতা করেছে করে আমাদের অ্যাডভাইজার মহোদয়গণ এখন নিরাপদে চলে গেছেন। ওনারা চলে গেলেন, উনি চলে গেছেন ওনাদের বাসায় চলে যাবেন। মেট্রো গেলেন, চলে গেছেন ওরা, এই তো কিছুক্ষণ আগে চলে গেছেন। কয়েক ঘন্টা থেকে আমাদের তো প্রক্রিয়াগুলো শেষ হতে অনেক সময় লেগেছে। আমরা সবগুলো অপশন চিন্তা করেছি যাতে ছাত্রদেরও কোনো ধরনের কোনো ছাত্রদের সাথে আপনারা দেখেছেন আমরা গতকাল থেকে সর্বোচ্চ প্যাসেজ পুলিশ ধারণ করেছি। আমি এখানে গতকাল থেকে যাইনি এখন পর্যন্ত। তো আমাদের সিনিয়র স্যার এখানে, আমাদের যে এডিশনাল কমিশনার ট্রাফিক স্যার এখানে এসেছেন, আমাদের জয়েন্ট কমিশনার এখানে অফিসার এসেছেন, আরও কয়েকজন ডিসি এসেছেন, আমাদের প্রায় 2000-এর অধিক ফোর্স আমরা ডিপ্লয় করেছি। এখানে বিভিন্ন ইউনিটের ফোর্স আমাদের এসেছে, আমাদের এফিবিএন থেকে এসেছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে এসেছে, এটিইউ থেকে এসেছে। আমাদের আজকে সারাদিনে বিভিন্ন সময়ে আমাদের আইজিপি স্যার আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, মাননীয় কমিশনার স্যার প্রতি মুহূর্তে খবর নিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়ে যাতে আমরা কোনোভাবেই কোনো ফোর্স অ্যাপ্লাই করে ছাত্রদের কোনো ধরনের আবেগকে আহত না করি, আবেগে আঘাত না দিই। তো সেগুলো আমরা করেছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আপনাদের সহযোগিতায়, ছাত্রদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা এই আজকের এই যে সমস্যাটার আমরা একটা মনে করি যে সমাধান করতে।